রেডি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য। আর সব কিছু বের করে নিয়েছি, পিঠা বানাবো। দুধ গুড় এগুলো সব ফ্রিজে ছিল, বের করে নিয়েছি। এই যে রেডি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য। বাইরে না কিছু কাজ ছিল, ওই জন্য ভাবলাম যে বাহির থেকে ঘুরে আসি। কাজ শেষ করে তারপরে আবার বাসায়ও চলে আসলাম। অনেক দিন থেকেই না ভাবছিলাম যে এই পিঠা বানাবো, কিন্তু এই পিঠা না বানাইতেই পারি না। অনেক চেষ্টা করছি, তারপরেও পারি না। কিন্তু ভীষণ না খেতে ইচ্ছে করছিল। ঈশানও বলছিল এই পিঠা বানানোর জন্য। তারপরে বললাম যে চেষ্টা করেই দেখি, আজকে যদি না পারি কখনো আর বানাবো না। তারপরে এই যে পিঠা বানাইতে চলে আসলাম। তাও বের করে নিয়েছি। এগুলো না অনেকক্ষণ ধরে ফেটিয়ে তারপরে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে পিঠাগুলো বানিয়ে নেব। আমার তো কেউ নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, এতিম আমি। কেউ যে দাওয়াত দিয়ে খাওয়াবে তাও কেউ নেই। কিন্তু আমি ভাপা পিঠে বানাইতে পারি। সেদিন ভাপা পিঠে বানাইছিলাম, এত মজা হয়েছিল। আর একদিনও বানাইছি, 2 দিন বানাইছি, 2 দিনই আমার ভাপা পিঠে অনেক মজা হয়েছিল। তারপরে দুধ বের করে নিয়েছি, এখন আমি ভিজিয়ে রাখবো। দুধ ভিজিয়ে রেখে তারপরে দুপুরে রান্না বান্না করে নেব। আমি তো সকালেই গিয়েছিলাম বাহিরে, বাহির থেকে এসে এগুলোই করলাম। তারপরে এই যে বিকালে চলে এসেছি, দুধগুলো আমার কোলে গেছে। এখন দুধ আর গুড়, এলাচ, দারচিনি এগুলো সব কিছু একসাথে দিয়ে ভালো করে জাল করে নেব। এই শিরাটা না এত মজা হয়েছিল, দেখছিলাম খেয়ে, অনেক মজা হয়েছিল। তারপর অনেকক্ষণ জাল করে নেব। দুপুরে রান্না বান্না করে গোসল করে তারপরে আমি এসেছি। এই ভিডিওটা না এই রোজার আগের ভিডিও, শীতের মধ্যে করা। তারা ছাড়া হয়েছিল না অনেকগুলো, তো আমার ভিডিও করা হয়েছে। তার জন্য ভাবলাম যে এই ভিডিওগুলোই আগে ছেড়ে দিই। তারপরে এই যে দুধের শিরাটা না আমার জাল করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পিঠা বানাইছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। পিঠা না একটা পিঠাও হয়েছিল না, ওই জন্য আমি আর ভিডিও করা হয়নি। যে পিঠা হয়নি কি ভিডিও করব। তারপরে এই যে জাল করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপর রাত্রিবেলা ঈশান বলছিল ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে। তারপর ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে চলে আসলাম। হালকা করে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন ডুবো তেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। হাতে বানিয়ে এগুলো না অনেক মজা লাগে কেনার থেকে। কেনাগুলোও মজা হয়, কিন্তু হাতে বানিয়ে এগুলো আরও বেশি মজা লাগে আমার কাছে মনে হয়। তারপরে সস দিয়ে ঈশান আর সাজিদ আমরা 3জনে মিলে অনেক মজা করে খাইছিলাম। এটা না আমার ছেলের অনেক পছন্দের খাবার। ও কয়দিন পর পরই এগুলো ভাজতে বলে, তারপরে আমি এগুলো কয়দিন পর পরই ওরে ভেজে দিই। সাজিদও খাই, খেতে বেশ ভালোই লাগে সস সস দিয়ে খাইতে। তারপরে এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতে এত সুন্দর হয়েছিল, দেখতেই অনেক লোভনীয় হয়েছে, খেতে তো অনেক মজা হয়েছিল। তারপরে সাজিদের খাবার দিয়ে আমি নামাজ পড়তে বসবো। আমি খাইয়ে দিতে চাইলাম, ও বললো আমি একাই খাবো। ওই জন্য ওরে একাই দিয়ে আমি নামাজ পড়তে চলে গেলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।